তাইওয়ানের কেকগুলোর ভিতরে ইনজেক্ট করে মিল্ক ক্রিম দিয়ে তৈরি ন্যাচারাল বাটার ঢুকানো হয়। বিশেষ করে আপনি বাসায় এনে যখন এই কেকটাকে কাটবেন, মজাদার স্পঞ্জি এই কেক এবং বাটার খেতে এতটা সুস্বাদু বলার বাইরে। প্রিয় দর্শক, এই কেক এবং বাটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে 100% চিনি মুক্ত, 100% ন্যাচারালভাবে তারা তৈরি করে। শুরুতেই আমরা দেখতে পেলাম যে ফ্যাক্টরির কর্মচারীরা একসাথে 2 থেকে 250 ডিমের কুসুমগুলোকে আলাদা করে সাদা অংশকে আলাদা করে নিচ্ছে, যেমনটা সাধারণত কেক তৈরি করার জন্য করা হয়ে থাকে, এবং তারপরে সবগুলো সাদা অংশকে গ্রাইন্ডার মেশিনে তীব্র ঘূর্ণয়নের ফলে দীর্ঘ সময় পার করার মাধ্যমে স্বয়ংক্রিয় কেকের ফোম তৈরি করা হয়েছে। আর সংরক্ষিত ডিমের কুসুমগুলোকে আরেকটা গ্রাইন্ডার মেশিনে রেখে সেখানে কিছুটা মিল্ক ক্রিম এবং অলিভ অয়েল মিশ্রিত করে সেগুলোকেও ভালোভাবে মিশ্রিত করা হচ্ছে। তবে এই কেকগুলোতে যে ময়দা ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারের পূর্বে বিশেষ ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়, এবং তারপর ডিমের কুসুম এবং অলিভ অয়েলের মিশ্রণের সাথে আটাগুলোকে দিয়ে দেওয়া হয়, এবং তাও আরেকটা গ্রাইন্ডার মেশিনে খুব ভালো করে মিশ্রিত করার পরে সেগুলো এনে ঢেলে দেওয়া হয় পূর্ব থেকেই তৈরি করে রাখা ডিমের সাদা অংশ থেকে তৈরি ফোমের সাথে। তো প্রিয় দর্শক, এখানের কোনো ধাপেই কিন্তু আমরা চিনি মিশ্রণের কোনো দৃশ্য দেখতে পাইনি। তো আপনি দেখতে পাবেন যে ফুড গ্রেডের পেপার মোড়ানো একটা বিশাল ট্রের মধ্যে সবগুলো ডো রাখা হলো, এবং খুব চমৎকারভাবে শেপ দিয়ে সেগুলোকে ওভেনের মধ্যে নির্ধারিত সময়ের জন্য রেখে দেওয়া হলো। প্রিয় দর্শক, ওভেন থেকে বের করার পরে আপনি যে টেক্সচারটা দেখতে পাবেন কেকের মধ্যে, সেটা এক কথায় অসাধারণ। খুবই যত্নের সাথে কেকের সাথে লাগানো ফুড গ্রেডের পেপারগুলোকে আলাদা করে তারপরে একটা স্কেলের মাধ্যমে নির্ধারিত মাপ অনুযায়ী অন্তত 10 থেকে 12টি খণ্ডের টুকরো করা হলো পুরো কেকটাকে। আরেকটা স্বয়ংক্রিয় মেশিন দিয়ে কোম্পানির সিল এঁকে দেওয়া হলো কেকের উপরে। তো প্রিয় দর্শক, কেকের বাটার বা মাখন তৈরি করার জন্য তারা একটা পিউরিফাইড মিল্ক ক্রিম ব্যবহার করে, যেখানে একটা পাত্রের মধ্যে কয়েক কেজি মিল্ক ক্রিমকে রেখে অন্তত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত টানা সেগুলোকে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করতে থাকে, এবং এই স্পিনিংয়ের ফলে মাত্র 2 কেজি ফ্রেশ মিল্ক ক্রিমটা ফুলে ফেঁপে অন্তত 3-4 গুণ বেশি হয়ে যায়। এবং এই প্রক্রিয়া তো আমরা চিনির কোনো ব্যবহার দেখতে পাইনি। তো প্যাকেজিংয়ের পূর্বে নির্ধারিত মাপের প্রতি টুকরো কেকের এক পাশ থেকে একটা মেকানিক্যাল ইনজেক্টর মেশিন দিয়ে কেকের ভেতরে এই মজাদার সুস্বাদু ফ্রেশ মাখন ঢুকিয়ে দেওয়া হয়। এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, কখনো আপনি তাইওয়ানে গেলে অবশ্যই এই কেকটা ট্রাই করবেন, কারণ এটা 100% ন্যাচারাল। এটা খেতে খুব একটা মিষ্টি না, ন্যাচারাল যতটুকু দুধে মিষ্টি আছে বা ডিমের মধ্যে আছে আপনি সেই ফ্লেভারটাই পাবেন, কিন্তু খেতে অত্যন্ত মজাদার, এবং এটা হেলথের জন্য 100% নিরাপদ এবং খুবই স্বাস্থ্যকর, কারণ প্রোটিনের গুরুত্বপূর্ণ 2টা উৎস দুধ এবং ডিম এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।